নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বার্থ সার্টিফিকেট বা জন্ম সংশয়পত্র নিয়ে নানা ধরনের খবর, গুজব এবং প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। অনেকেই জানতে চাইছেন, পশ্চিমবঙ্গ সরকার কি সমস্ত বার্থ সার্টিফিকেট আবার যাচাই করছে? পুরনো বার্থ সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে? নতুন করে কি আবেদন করতে হবে, নাকি শুধুমাত্র কিছু নির্দিষ্ট সার্টিফিকেটই পুনরায় পরীক্ষা করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কারভাবে না জানার কারণে অনেকেই অযথা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ বলেছেন সব সার্টিফিকেট বাতিল হবে, কেউ বলছে নতুন করে সবার নথি জমা দিতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কী? আজকের এই ভিডিওতে আপনাদের ধাপে ধাপে সেই বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার বা আপনার পরিবারের কাজে লাগতে পারে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, জন্ম সংশয়পত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। বর্তমানে স্কুলে ভর্তি, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, চাকরি, ব্যাংকের বিভিন্ন কাজ, সম্পত্তির নথি এবং আরও অনেক সরকারি ও বেসরকারি কাজে বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়। তাই এই নথির তথ্য সঠিক হওয়া অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই বলতে কী বোঝায়? সহজ ভাষায় বলতে গেলে রিভেরিফিকেশন হলো কোনো নথির তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা। অর্থাৎ জন্মের তারিখ, নিজের নাম, বাবা বা মায়ের নাম, জন্মস্থানের তথ্য এবং নিবন্ধনের তথ্য সরকারি নথির সঙ্গে সঠিকভাবে মেলে কিনা তা পরীক্ষা করা। এর মানে এই নয় যে সব মানুষের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। পুনরায় যাচাইয়ের উদ্দেশ্য হলো রেকর্ড সঠিক রাখা এবং যদি কোনো বা কোথাও জাল বা ভুল তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট তৈরি হয়ে থাকে তাহলে তা শনাক্ত করা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করছেন যে পশ্চিমবঙ্গে সব বার্থ সার্টিফিকেট আবার নতুন করে পরীক্ষা করা হবে। এই ধরনের দাবি শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার কোনো পদক্ষেপের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম, প্রক্রিয়া এবং প্রশাসনিক ব্যবস্থা অনুসরণ করা হয়। তাই কোনো খবর শুনলেই সেটিকে সত্য ধরে নেওয়ার আগে সরকারি সূত্র থেকে নিশ্চিত হওয়া জরুরি। এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার, বহু বছর আগে হাতে লেখা রেজিস্টারে জন্ম নিবন্ধনের কাজ হতো। পরে সেই রেকর্ড ধীরে ধীরে ডিজিটাল সিস্টেমে আনা হয়েছে। এই পরিবর্তনের সময় কিছু ক্ষেত্রে তথ্যের ভুল, অসম্পূর্ণ তথ্য বা রেকর্ডের অমিল দেখা দিতে পারে। আবার কোথাও যদি জাল নথির অভিযোগ ওঠে তাহলে সংশ্লিষ্ট নথিও যাচাই হতে পারে। তবে সাধারণভাবে বৈধভাবে নিবন্ধিত এবং সঠিক তথ্যযুক্ত জন্ম সংশয়পত্রধারীদের অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারনেটে বা ইউটিউবে অনেক সময় যাচাই না করা তথ্য ছড়িয়ে পড়ে। তাই কোনো ভিডিও বা পোস্ট দেখেই সিদ্ধান্ত নেবেন না। সরকারি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তরের তথ্য এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, বরং পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে দেব। বন্ধুরা, প্রথম অংশে আমরা জেনেছি রিভেরিফিকেশন বলতে কী বোঝায় এবং কেন এই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। এবার জানব কেন সরকার পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে এবং এর উদ্দেশ্য কী। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, কোনো সরকারি দপ্তরে যখন গুরুত্বপূর্ণ নথি যাচাই করে, তার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের হয়রানি করা নয়, বরং সরকারি রেকর্ডকে সঠিক, নির্ভুল এবং বিশ্বাসযোগ্য রাখা। গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যে কিছু ক্ষেত্রে ভুয়ো তথ্য নিয়ে বা নিয়ম না মেনে জন্ম সংশয়পত্র সংগ্রহ করা হয়েছে। কোথাও জন্মের প্রকৃত তথ্যর সঙ্গে সার্টিফিকেটের তথ্যের মিল পাওয়া যায়নি, আবার কোথাও নথি জালিয়াতির অভিযোগও সামনে এসেছে। এই ধরনের অভিযোগ ভিত্তিতেই প্রশাসন
প্রয়োজন অনুযায়ী যাচাইয়ের উদ্যোগ নিতে পারে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, সব জন্ম সংশয়পত্রকে একসঙ্গে সন্দেহের চোখে দেখা হচ্ছে এমন নয়। কোনো নির্দিষ্ট অভিযোগ, রেকর্ডের অসঙ্গতি বা তদন্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, আমার বার্থ সার্টিফিকেট 15-20 বছর আগে তৈরি হয়েছে, সেটিও কি আবার যাচাই হবে? এর উত্তর এক কথায় দেওয়া যায় না। যদি আপনার জন্ম নিবন্ধিত বৈধভাবে হয়ে থাকে এবং সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলে যায়, তাহলে সাধারণভাবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথি মিলিয়ে দেখতে পারে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, কোন কোন ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা বেশি হতে পারে। যেমন জন্মের তারিখ নিয়ে অসঙ্গতি থাকলে, বাবা বা মায়ের নাম সরকারি নথি সঙ্গে না মিললে, একই ব্যক্তির নাম একাধিক জন্ম সংশয়পত্রে থাকলে, রেজিস্ট্রির তথ্য না থাকলেও সার্টিফিকেটের ইস্যু হয়েছে এমন অভিযোগ থাকলে, আদালত, তদন্তকারী সংস্থা বা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট যাচাইয়ের নির্দেশ এলে এই ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা হতে পারে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কখনো কোনো সরকারি অফিস আপনার কাছ থেকে অতিরিক্ত নথি বা তথ্য চায়, তাহলে আতঙ্কিত না হয়ে আইনি সম্মতভাবে সহযোগিতা করুন। কারণ অনেক সময় শুধুমাত্র তথ্য মিলিয়ে দেখার জন্যই নথি যাচাই হতে পারে। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কী করবেন? প্রথমত, নিজের বার্থ সার্টিফিকেটের নাম, জন্মের তারিখ, বাবা মায়ের নাম এবং নিবন্ধনের তথ্য একবারে ভালো করে দেখে নিন। দ্বিতীয়ত, যদি কোথাও ভুল দেখতে পান, তাহলে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনি অনুযায়ী সংশোধনে আবেদন করুন। তৃতীয়, কোথাও বা কোনো দালাল বা অচেনা ব্যক্তির কথায় টাকা দিয়ে নথি ঠিক করার চেষ্টা করবেন না। সরকারি কাজ সবসময় সরকারি নিয়ম মেনেই করা উচিত। সবশেষে আবারও বলি, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া প্রতিটি খবর সত্য নাও হতে পারে, তাই যাচাই করা তথ্যর ওপরই ভরসা করুন এবং প্রয়োজন হলে সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি কোনো কারণে আপনার বার্থ সার্টিফিকেটের যাচাইয়ের জন্য ডাকা হয়, তাহলে কি করবেন? আতঙ্কিত হওয়ার দরকার আছে কি? এর সহজ উত্তর হলো না, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার বৈধভাবে জন্ম নিবন্ধিত করিয়ে থাকেন এবং আপনার নথির তথ্য সঠিক হয়, তাহলে সাধারণত সহযোগিতা করলেই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমেই মনে রাখবেন, কোনো যাচাইয়ের বিষয়ে আপনাকে যদি জানানো হয়, তাহলে সেটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমেই হওয়া উচিত। তাই যে কোনো ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজের বা সোশ্যাল মিডিয়ার তথ্য অন্ধভাবে বিশ্বাস করবেন না। আগে নিশ্চিত করুন যে সেটি সত্যিই সরকারি সূত্র থেকে এসেছে। এখন প্রশ্ন হলো, যাচাইয়ের সময় কি কি নথি লাগতে পারে? প্রয়োজন অনুযায়ী নথি ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে নথি দেখতে চাইতে পারেন। আসল বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সরকারি রেকর্ড যদি থাকে, বাবা বা মায়ের পরিচয়পত্র, আবেদনকারীর পরিচয়পত্র যদি প্রয়োজন হয়, ঠিকানার প্রমাণপত্র এটাও যদি প্রয়োজন হয়, তবে অন্য নথি যদি সংশ্লিষ্ট দপ্তরে বিশেষভাবে চায়, তবে আপনাকে কিন্তু দিতে হবে। মনে রাখবেন, সব ক্ষেত্রেই এই সব নথি লাগবে এমন নয়। কোন নথি প্রয়োজন হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে। এবার জেনে নেওয়া যাক যাচাইয়ের সম্ভাব্য প্রক্রিয়া কিভাবে এগোতে পারে। প্রথম ধাপে হচ্ছে, কর্তৃপক্ষ জন্ম নিবন্ধনের তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে পারে। দ্বিতীয় ধাপ, যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে, তাহলে আপনার কাছ থেকে ব্যাখ্যা বা অতিরিক্ত নথি চাইতে পারে। তৃতীয় ধাপ, প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার, পুরনো নথি বা স্থানীয় রেকর্ড পরীক্ষা করা হতে পারে। সর্বশেষ, যাচাই শেষ হওয়ার পর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত নেবে
যদি সব তথ্য সঠিক পাওয়া যায় তাহলে সাধারণত আর কোনো সমস্যা থাকে না। আর যদি কোনো ভুল বা অসঙ্গতি থাকে তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, কেউ যদি আপনাকে বলে টাকা দিয়ে যাচাই ছাড়াই কাজ করে দেব বা বিশেষ যোগাযোগের মাধ্যমে সার্টিফিকেট ঠিক করে দেব, তাহলে এই ধরনের প্রস্তাব থেকে দূরে থাকুন। সরকারি নথি সংক্রান্ত কাগজের কাজে দালাল বা অবৈধ উপায়ে যাওয়ার ভবিষ্যতে বড় সমস্যা কারণ হতে পারে। আরেকটি বিষয়, যদি আপনার বার্থ সার্টিফিকেটের নিজের চোখে কোনো ভুল দেখতে পান, যেমন নামের বানান, জন্মের তারিখ বা বাবা মায়ের নামের ভুল, তাহলে নিজে থেকেই সংশ্লিষ্ট জন্মের নিবন্ধিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনসম্মতভাবে সংশোধনের আবেদন করুন। সবশেষে আবারও বলছি, যাচাই মানেই সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়। যাচাইয়ের উদ্দেশ্য হলো সরকারি রেকর্ডের সত্যতা নিশ্চিত করা। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করুন। বন্ধুরা, এবার আলোচনা করব বার্থ সার্টিফিকেট নিয়ে সবচেয়ে বেশি ছড়ানো গুজব, সেই গুজবের বাস্তবতা এবং সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু সব খবরই যে সত্য তাও নয়। তাই আসুন একে একে কয়েকটি প্রচলিত গুজব সম্পর্কে জেনে নেওয়া যাক। গুজব নম্বর 1, পশ্চিমবঙ্গের সব বার্থ সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটি সঠিক তথ্য নয়। সাধারণভাবে সব জন্ম শংসাপত্র একসঙ্গে বাতিল করার কোনো নিয়ম নেই। যদি কোনো নির্দিষ্ট নথি নিয়ে অভিযোগ, অসঙ্গতি বা আইনি তদন্তর প্রয়োজন হয়, তাহলে সেই নথি যাচাই করা হতে পারে। তাই বৈধভাবে তৈরি হওয়া জন্ম শংসাপত্রকারীদের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। গুজব নম্বর 2, সবাইকে আবার নতুন করে বার্থ সার্টিফিকেট বানাতে হবে। এটিও সঠিক নয়। বৈধ এবং সঠিকভাবে নিবন্ধিত জন্ম শংসাপত্র থাকলেই সাধারণভাবে নতুন করে আবেদন করার প্রয়োজন হয় না। কোনো বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নির্দেশ দেয়, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গুজব নম্বর 3, পুরনো বার্থ সার্টিফিকেট আর কোনো কাজে লাগবে না। এই দাবিও সঠিক নয়। পুরনো জন্ম শংসাপত্র সক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায় না যদি নথিটি বৈধ হয় এবং সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলে যায়, তাহলে সেটি আগের মতোই ব্যবহার করা যায়। গুজব নম্বর 4, টাকা দিলেই যে কোনো বার্থ সার্টিফিকেট ঠিক করে নেওয়া যায়। এটি অত্যন্ত বিপজ্জনক ধারণা। সরকারি নথিতে অবৈধভাবে পরিবর্তন করা আইনত দণ্ডনীয় হতে পারে। তাই কোনো দালাল বা প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। সব কাজ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিয়ম মেনে করুন। এবার আসি সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শে। প্রথম, নিজের বার্থ সার্টিফিকেট ভালো করে দেখে নিন। নাম, জন্মের তারিখ, বাবা মায়ের নাম এবং বিভিন্ন তথ্য ঠিক আছে কিনা তা মিলিয়ে নিন। দ্বিতীয়, জন্মের শংসাপত্র, আসল কপি এবং অন্য গুরুত্বপূর্ণ নথি নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। সম্ভব হলে স্ক্যান করে ডিজিটাল কপিও রেখে দিন। তৃতীয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিজেকে সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে টাকা দাবি করেন বা ব্যক্তিগত তথ্য চান, তাহলে সতর্ক থাকুন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে বিষয়টি যাচাই করুন। চতুর্থ, শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তরের তথ্য এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবরের উপর ভরসা করুন। গুজব বা যাচাই না করা তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবশেষে একটি কথা মনে রাখবেন, বার্থ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। তাই এটি নিয়ে কোনো সমস্যা বা সন্দেহ থাকলে নিজের সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং আইনতভাবে সমস্যার সমাধান করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা চেষ্টা করেছি বার্থ সার্টিফিকেট রিভেরিফিকেশান নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সদস্যর সঙ্গে শেয়ার করবেন এবং এমনই নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।